নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা অনুরোধ রইল। এখানে পেঁয়াজ গাছ আমি কেটে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আমি এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম এখানে কাটা আছে। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। ছোট ছোট নতুন আলুকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে আদা রসুনকে একটু আমি হামানদিস্তার মধ্যে থেঁতো করে নিচ্ছি। এটাতে মিহি বাটবো না, থেঁতো করব। এবার কড়া বসিয়েছি গ্যাসে, তাতে সর্ষের তেল দিচ্ছি। তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই আলুর তরকারি শীতকালেই খেতে বেশি ভালো লাগে। যে কোনো জিনিসের সাথে রুটি, পরোটা, নান, কুলচা অসাধারণ লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বানিও। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে আলুর দমটা তোমাদের কেমন লাগলো। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এখানে তুলে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে রেখে দিতে হবে। এবার কড়ার মধ্যে আরও একটু বেশি করে তেল দিয়ে দিলাম, এতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। একটা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে তোমাদের আমি কিছু মশলা দেখিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি সব 1.5 চামচ করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। মশলাগুলো আমি এখানে অ্যাড করব। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন যে আমি হামানদিস্তায় যে থেঁতো করা হয়েছিল সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই মশলার মধ্যে নুনটা ছিল না, সেই জন্য আবার পরে দেখিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মশলাটা কষানো হয়ে গেলে এখানে টমেটো দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো এখানে দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার ক্যাপসিকাম কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। আর এর গন্ধটা অসাধারণ লাগে, গ্রেভির যে গন্ধটা ক্যাপসিকাম দেওয়ার কারণে অসাধারণ লাগে। এবার যে গুঁড়ো মশলাগুলো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর স্বাদ মতো নুন এখানে দিয়ে দেবো। তোমাদের আলুর যতটা পরিমাণ আলু গ্রেভি ততটা তোমরা আন্দাজ মতো নুনটা এখানে অ্যাড করে দেবে। সব কিছু দেওয়া হয়ে গেল, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখনই কত সুন্দর লাগছে দেখতে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে। 1 চামচ গরম মশলা এখানে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার মশলাটা আবার কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেলে যে পেঁয়াজ গাছগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার মশলার সাথে পেঁয়াজ গাছগুলো ভালো করে কষাতে হবে। পেঁয়াজ গাছ থেকে জল ছাড়বে। জলটা শুকনো হয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে আমাদের সুন্দর কষানো হয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ এখানে তেল কত সুন্দর বেরিয়েছে। এবার আমি আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে এবার মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব।
এখানে কিন্তু কোনো জল ব্যবহার হবে না। এইভাবেই কিন্তু এই পেঁয়াজ গাছের যে জলটা যে গ্রেভির মতন হয়েছে তাতেই কিন্তু আলুর দমটা হবে কষা কষা। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। দেখো এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার তোমরা কিন্তু গরম গরম ভাত, রুটি, কুলচা যে কোনো জিনিসের সাথে সার্ভ করতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।